আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও সুপারিশ পাননি ১৬,০০০ প্রার্থী। নেপথ্যে যা জানা গেল, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে। দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেও ১৬,০০০-এর অধিক প্রার্থী সুপারিশ পাননি। বিপুল সংখ্যক প্রার্থীর বাদ পড়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও সুপারিশকারী সংস্থা বলছে, পদ না থাকা, ভুল চাহিদা সহ নানা কারণে প্রার্থীরা বাদ পড়েছেন। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ১,৮২২টি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এতে আবেদন করেন ৫৭,৮৪০ জন। প্রিয়ত, শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। এছাড়া ১২৫ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ, বিষয় ও প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয়। সব মিলিয়ে ৪১,৬২৭ জনকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। আবেদন করেও বাদ পড়ে যান ১৬,২১৩ জন। এনটিআরসি জানিয়েছে, কিছু কিছু সাবজেক্ট পদের চেয়েও প্রার্থীর সংখ্যা বেশি ছিল। এই পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি, ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধা তালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন, বাদ পড়েছেন পিছিয়ে থাকারা। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, আমরা চাইলেও সবাইকে সুপারিশ করতে পারবো না, কেননা কিছু বিষয়ে শূন্য পদ অনেক কম ছিল। যে বিষয়গুলোতে পদ কম ছিল সেই বিষয়ে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকায় সুপারিশ না পাওয়ার সংখ্যা বেশি মনে হচ্ছে। পদ ফাঁকা না থাকায় অনেককেও সুপারিশ করা যায়নি। সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আপাতত আমরা নতুন বিধিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনায় রয়েছি। তবে যেহেতু পদ শূন্য রয়েছে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা গেছে, 18তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে আবেদন করেন ১৮,৬৪,৭১৯ জন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এতে অংশগ্রহণ করেন ১৩,৪০,৮৩৩ জন। এ পরীক্ষায় ফল প্রকাশিত হয় গত বছরের ১৫ মে। এতে উত্তীর্ণ হন ৪,৭৯,৯৮১ জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৩,৪৮,৬৮০ জন। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছর ১৪ অক্টোবর। এতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৮৩,৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১,৯০২ জন। এতে উত্তীর্ণ হন ৬০,৩৩৪ জন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।